আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ এবং তারিফ, যাবতীয় সুনাম সুখ্যাতি একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে, যার দয়ায়, যার কৃপায় আজকে আমরা পবিত্র জুমার দিনে মসজিদে সমবেত হতে পেরেছি। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরুন নবী সাইয়্যিদুল মুরসালিন, চূড়ান্ত শেষ নবী, বিশ্ব নবী, হেদায়েতের দীপ্ত নকিব, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সমবেত মুসলিম ইকরাম, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টা হচ্ছে পাপ থেকে নিবৃত থাকার কতিপয় উপায়। পাপ থেকে কীভাবে আমরা দূরে থাকব, পাপকে কিভাবে বর্জন করব, পাপকে কিভাবে পরিহার করব, তার কিছু পয়েন্ট আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত হাজিরিন, যে হাদিসটি আপনাদের সামনে উপস্থান করেছি, যার অর্থ হচ্ছে কুল্লু বানি আদম খাত্তা, পৃথিবীর সকল মানুষ আদম সন্তান মাত্রই পাপী। তার মানে হচ্ছে গোটা বিশ্বের যত মানুষ আছে সমস্ত মানুষ হচ্ছে পাপী, যা হাদিস দ্বারা বোঝা যায়। আমরা যদি একটু বিশ্লেষণ করি, একটু পর্যালোচনা করি অত্র হাদিসটি সামনে রেখে, তাহলে দেখতে পাব বর্তমান বিশ্বে বলা হচ্ছে যে 800 কোটি মানুষ বসবাস করে। এই 800 কোটি মানুষের ভিতরে মাত্র 150 কোটি মানুষ হচ্ছে মুসলমান, আর বাদ বাকি সব হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বিধর্মী। যারা বিধর্মী, অমুসলিম, তারা কাফের হওয়ার সুবাদে ওরা অটো জাহান্নামী। ঈমান না থাকার কারণে, আল্লাহর প্রতি তাদের ঈমান বিশ্বাস না থাকার কারণে, পরকালের প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস না থাকার কারণে তারা এমনিতে কাফের। আর কাফেরদের স্থান হচ্ছে জাহান্নাম। 800 কোটি মানুষ থেকে আপনি 150 কোটি বাদ দিলে 650 কোটি মানুষ, হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে তারা জাহান্নামী। কোরআন দ্বারা বোঝা যায় অমুসলিমরা জাহান্নামী। যত ভালো কাজ করুক, যত জনকল্যাণমূলক কাজ করুক, যত কিছুই করুক না কেন, ঈমান না থাকার কারণে তাদের সেই ভালো কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। যদি হতো তাহলে আবু জাহেলের আমলগুলো আল্লাহ কবুল করতেন। আবু জাহেল তো আল্লাহ নবীকে সরাসরি দেখেছেন, আবার হজ করেছেন, কুরবানি দিয়েছেন, ভালো কাজ সবই কিছু করেছেন, কিন্তু আল্লাহর প্রতি ঈমান না থাকার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস না থাকার কারণে তাদের ভালো কাজগুলো কোনো কামে আসেনি। তদ্রূপভাবে বিশ্বের সকল অমুসলিম আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণে তাদের ভালো কাজগুলো কোনো কাজে আসবে না। প্রতিদিন আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন। 6.5 কোটি অমুসলিম, 150 কোটি মুসলিম, তাহলে ওই সমস্ত অমুসলিম ওরা এমনিতে পাপী, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে এমনি পাপী, অটো পাপী। দাঁড়ালেও পাপী, শুইলেও পাপী, খাইলেও পাপী, না খাইলেও পাপী, ওরা পাপী। তো জাহান্নাম। বাদ বাকি 150 কোটি মুসলিম না, আপনি হিসাব করেন 150 কোটি মুসলিমের ভিতরে
কত পার্সেন্ট? এর ভিতরে আবার দেখুন অনেক শিয়া মুসলিম আছে যারা নিজেদেরকে মুসলিম মনে করে, শিয়ারাও নিজেদেরকে মুসলিম মনে করে, কিন্তু কোরআন হাদিসের মানদণ্ডে তারা কিন্তু মুসলিম নয়। কাদিয়ানি যারা, ওরাও মুসলিম দাবি করে, কোরআন হাদিসের মানদণ্ডে ওরা মুসলিম নয়। কাদিয়ানিরা শেষ নবীকে মানে না, বরং গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে মানে। তাদের চিন্তা চেতনা নবী হতে চলমান। আর আমরা বিশ্বাস করি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। তো এমনিতে ওরা এই পার্সেন্টও বাদ, শিয়ারাও বাদ, কাদিয়ানিও বাদ, যদি সেরা মুসলিম দাবি করে। আবার আমার আপনার মতন মুসলিম দাবিদার এর মধ্যে আবার ভাগ করেন, দেখেন আস্তে আস্তে কীভাবে বাদ পড়ে যায়। এরকম পাঞ্জাবি টুপি আল খেল্লা পরে কত ভাই সেরেকে জড়িত আছে, তার কোনো হিসাব নাই। মাজারের সাথে জড়িত, মাজার পূজার সাথে জড়িত বিশাল জনগোষ্ঠী, এমনিতে তারাও বাদ পড়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রুল্লাহকে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রের কাছে হাত পাতে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে সাহায্য চায়, ওরাও আপনারা মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন শিরক করার কারণে। সিজদা পাওয়ার যোগ্য হচ্ছে একমাত্র আল্লাহ। ওই আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষে গায়রুল্লাহর কাছে হাত পাতবে, তার কাছে সাহায্য চাইবে, তার আরাধনা করবে, তার প্রার্থনা করবে, তাহলে ওরাও মুশরিক হিসেবে ওরাও বাদ। নবীজি বলছেন কুল্লু বানি আদম খাত্তা, পুত্রা গুড়া আদম সন্তান মানেই ওরা পাপী। আস্তে আস্তে বাদ দেন, দেখেন কি আপনি কতটা পান। খাঁটি মুসলিম আপনি কতগুলো পাবেন? যারা শিরকের সাথে জড়িত আছে, শুধুমাত্র এই মাজার পূজার বাদ দিয়ে আরও কত পূজা আছে। কত মানুষ আছে যারা খাম্বা পূজা করে, তাবিজ কবজ পূজা করে, কত শিরকের সাথে মানুষের জড়িত। এই মানুষগুলো কিন্তু ওরা কখনো মনে করে না আমরা পাপী। আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, একটা মানুষ যদি চুরি করে না, চুরি করার পরে মনে মনে ভাবে যে এটা আমার একটা পাপ হয়েছে, এটা একটা অন্যায় করেছি। একটা মানুষ যদি জিনা করার পরে তার একটা যখন আবার ইমানটা তার কাছে ফিরে আসে, তখন সে মনে মনে ভাবে আমার এটা পাপ হয়েছে, এটা অন্যায় মনে করে। একটা মানুষে মদ খাওয়ার পরে যখন তার হুঁশ ফিরে আসে, তখন সে মনে মনে ভাবে এটা আমার অন্যায় হয়েছে। কিন্তু যে ব্যক্তি মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাচ্ছে, ও কোনো দিন কোনো অবস্থাতে মনে করে এটা পাপ করতেছি, কখনই মনে করে এটা পাপ করতেছি। এই ধরনের শিরক কাজের অন্তর্ভুক্ত আরেক শ্রেণীর মানুষ আছে বেদাত যারা করে, ওরা ওটাকে নেকি মনেই করে তাই ওদের কপালে কোনো দিন আর ভাগ্যে কোনো ভালো কিছু জুটবে না। কারণ কি, ওরা তো ওই কাজগুলো করতেছে, বেদাত করতেছে, বেদাতগুলা শিরিকগুলা যে কাজগুলো করতেছে এরা নেকি মনে করেই করতেছে। ওদের আকীদা, ওদের বিশ্বাস যে আমি মাজারে পূজা করে, মাজারে সিজদা দিয়ে আমি আল্লাহকে পাবো। আমার আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে আমার এই পীর, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে আমার ওলিয়া, আমার আল্লাহকে পাওয়ার হচ্ছে এই সমস্ত মাধ্যম ধরে আমাকে আল্লাহকে পেতে হবে, সরাসরি আল্লাহকে পাবো না। এভাবে তারাও বাদ পড়ে যাচ্ছে, যারা বেদাতে ওরাও বাদ পড়ে যাচ্ছে। খাঁটি মুসলিম নামে কটা পাবেন? এরপরেও দেখেন যারা খাঁটি মুসলিম দাবি করছেন, কত পাপ শিরকের সাথে জড়িত হয়ে আছি। মানুষ মাত্রই বর্তমানে এই প্রেক্ষাপটে দেখবেন যে কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত হয়ে আছে। ওরা তো মুসলিম, সুদ এমন একটা পাপ, এমন একটা জঘন্য পাপ, যে পাপ সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ নবী যে ভাষা ব্যবহার করেছেন, পাপের জগতে অন্য কোনো পাপের ক্ষেত্রে এই কথা আল্লাহ বলেননি, কিন্তু সুদের কথা বলেছেন। অথচ গোটা মুসলিম কান্ট্রি দেখেন, সকল মুসলিম কান্ট্রিতে কোনো না কোনোভাবেই চক্রহারেই এই সুদের সাথে জড়িত হয়ে আছে। তো সুদ খাবেন আবার জান্নাতের আশা করবেন? আপনি যাকে মদ খাচ্ছেন তাকে আপনি ঘৃণা করেন, আর আপনি সুদ খাচ্ছেন আপনার ঘৃণা মনে হয় না। ওই যে ব্যক্তি পাপ করতে ওকে ঘৃণা মনে করতেছেন, আরেকজন মানুষের সিজদা করতেছে, আপনি সুদ খান আপনাকে পাপ মনে হয় না, ওই সিজদা দিচ্ছে তাকে আপনি ঘৃণা মনে করতেছেন, ওকে পাপই মনে করতেছেন। তা আপনারা পাপ নয়, অথচ আপনারা জঘন্য পাপ। কত মানুষ জিনার সাথে জড়িত আছে, কত মানুষে মদের সাথে জড়িত আছে, কত মানুষে কত পাপের সাথে জড়িত আছে। কোনো না কোনোভাবে মানুষে কোনো না কোনো পাপ করেই চলেছে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, পুরা বিশ্বের সকল আদম সন্তান ওরা পাপী। তো 800 কোটি মানুষের ভিতরে
650 কোটি এমনিতে বাদ পড়ে যাচ্ছে। যারা মুসলিম দাবিদার তাদের মধ্যে কাদিয়ানি, শিয়া, এরপরে আপনার মদখোর, জুয়াখোর, তারপরে আপনার সুদখোর, তারপরে জিনাখোর, কত পাপের সাথে আমরা জড়িত হয়ে আছি। আমরা নিজেদেরকে আবার মুসলিম দাবি করছি। সম্বন্ধ হাজিরিন, নিরাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। একেবারে আপনি হতাশ হবেন তাও না, আল্লাহ পাক আপনাকে হতাশা করেননি। হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, পাপ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাকে পছন্দ করেন, তিনি ক্ষমাকে পছন্দ করেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাম তুযনিবুন লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জা বিকাউমিন ইযনিবুন সুম্মা ইস্তাগফিরুনাল্লাহ ফাগাফারা লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপ না করতে তাহলে আমি তোমাদেরকে একেবারে শেষ করে দিতাম, তোমাদেরকে বদলে এই জাতিকে বাদ দিয়ে আরেকটা জাতিকে আনতাম। ওই জাতি পাপ করতো, পাপ করার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা যেত, আল্লাহ পাক কী করে তাদেরকে ক্ষমা করে দিতেন। তো নিরাশ হবার কিছু নেই। তবে মনে রাখবেন, যে কোনো আপনি পাপ করেন না কেন, পাপটাকে অবশ্যই ছোটো হোক বড় হোক ওটাকে পাপ মনে করতে হবে এবং তা থেকে দূরে থাকতে হবে। এবং পাপ থেকে বর্জনের যে সমস্ত নীতি কোরআন হাদিস থেকে আলো আমরা জানতে পারি, তার এক নম্বর নীতি হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আপনি পাপ থেকে দূরে থাকতে পারবেন। যে কোনো পাপটাকে পাপ মনে করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পাপ করার আগে আল্লাহকে ভয় করতে হবে। যখন আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, তখন তার আপনার দ্বারা পাপ হবে না, আপনি পাপ থেকে অটো চলে আসতে পারবেন। আল্লাহ পাক কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কুরআন মাজিদ এই শব্দ দিয়ে ভরে দেওয়া হয়েছে, শুধু আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো। মনে রেখো, মুসলিম না হয়ে তোমরা কবরে এসো না, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলিম ছাড়া যদি অমুসলিম হিসাবে কবরে আসো, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার কবর থেকে আযাব শুরু করবেন। এই মেসেজ আপনাকে দিয়ে বোঝাচ্ছেন যে তোমরা মুসলিম হয়ে আসো, আর যদি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো, তাহলে কবর থেকে তোমাদের আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক পুরো মানুষকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। তার মানে সর্ব অবস্থায় আপনি যেখানে থাকুন না কেন ভয় করতে হবে আল্লাহকে। তো আল্লাহকে যখন আপনি ভয় করবেন, তখন আপনার পাপ হবে না। ওই ঘটনা আমরা খুব ভালো করে জানি যে 3 জন লোক গুহার মধ্যে আটকা পড়েছিল। তার একজন ব্যক্তি আল্লাহর কাছে এই মর্মে প্রার্থনা করেছিল, আল্লাহ, আমি এক নারীর সাথে আমার সম্পর্ক ছিল, যাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু একদিন তার সাথে আমার পাপ কার্য যখন সম্পাদন করতে গেলাম, যখন তার উপর আমি উঠেছি, আমি কাজ করবো যখন, ঠিক সেই মুহূর্তে আমাকে বলছেন, ইত্তাকুল্লাহ, আর তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ, আমি সেদিন তোমাকে ভয় করে ওই পাপ থেকে দূরে সরে এসেছি, আমাকে এই গুহা থেকে তুমি বাঁচাও। আল্লাহ পাক বাঁচিয়েছেন না তাকে, ওই গুহার থেকে আল্লাহ পাক তা কী করেছেন, রক্ষা করেছেন। তো যখন আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসবে, তখন আপনি পাপ থেকে দূরে আসবেন। মনে রাখবেন, সমস্ত পাপকে পাপ মনে করবেন, সেটা ছোট হোক এবং বড় হোক। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা, ইয়াকি ওয়াল মুহাক্কিরাতিয যুনুব, যত পাপ আছে সমস্ত পাপ থেকে তুমি দূরে থাকো। ফাইন্নালাহা লাকা মিনাল্লাহি তালিবান, মনে রাখো তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার ছোট বড়, সেটা জাররা থেকে জাররা হোক, যত ছোট হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, সেই পাপটা লেখাবার জন্য একজন ফেরেশতা তোমার কাঁধে নিয়োজিত আছে। মনে রাখো আয়েশা, তুমি পাপকে পাপ মনে করো, ছোট পাপ লেগে তুচ্ছ মনে করো না। ছোট পাপ এটা কী করলে কী হবে, আর ছোট পাপ এমনি মাপ হয়ে যাবে, জি না। কথায় আছে না যে আপনার সরিষা টোকালে বেলে লাগ পায়। অনেকগুলো সরিষা যখন একাত্রিত করবেন, তখন একটা বেলের মতন হবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল। এই যে সুন্দর সুন্দর, আপনার কত সুন্দর সুন্দর এই শীতের মৌসুমে আমরা দেখতে পাই, এই যে বিন্দুগুলা, বিন্দু বিন্দু জল যখন একত্রিত করবেন, গড়তেলে মহাসাগর, অতল মহাতল, হ্যাঁ, একটা বাক্য আছেন এরকম যে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, গভীর গভীর অতল।
সাগর। যাই হোক, একদিন আপনার এই ছোটো ছোটো পাপগুলা বিশাল আকার ধারণ করবে। বালিকোনা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু একাত্রিত করলে বহা কিছু হয়ে যাবে। অনেকগুলো সরিষা একাত্রিত করলে একটা বেলের মতন হয়ে যাবে। অনেকগুলো পাপ করলে একাত্রিত করলে একদিন বিশাল আকার হবে। আহমদ শরীফ একটা হাদিস এসেছে, সেই হাদিসে বলা হয়েছে, একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ নবী। দেখো, অনেকগুলো মানুষ, আল্লাহ নবী ওখানে বলছেন, ইয়াকুম আল মুহাক্কিরাতি যুনুব, ইয়াকুম ওয়াল মুহাক্কিরাতি যুনুব, তোমরা পাপ থেকে ছোট তুচ্ছ মনে করো না, এবং সেই ছোট ছোট পাপ থেকেও নিজেদেরকে বাঁচাও। এরপরে আল্লাহ নবী একটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর একটা উদাহরণ। তিনি বলেন, দেখো, একটা কওম, একটা জাতি, কিছু মানুষ একটা উপত্যকায় উঠলো, অনেক পাহাড় উঁচা, সেই উপরে উঠেছে। ওঠার পরে তারা সেখানে খাবে, রুটি পাকিয়ে খাবে। এখন একটা মানুষ একটা লাকড়ি এনেছে, ছোট একটা লাকড়ি, ছোট্ট লাকড়ি। এই 20-30 জন মানুষ, অনেকগুলো মানুষ, এই মানুষের রুটি পাকানোর জন্য কি একটা করে যথেষ্ট হবে? সম্ভব নয়। তো সবাই যদি, যতগুলো মানুষ এসেছে, সবাই যদি এরকম একটা করে লাঠি সংগ্রহ করে, তাহলে সবার লাঠি একত্রিত করলে কিছু রুটি বানানো যাবে, খাওয়ার একটা ব্যবস্থা হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবী এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, যখন মানুষ এই পাপগুলো করে, ছোটো মনে করে এটা কী হবে, কিন্তু এই পাপগুলো একদিন করতে 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 বিশাল আকার ধারণ করবে, যা আপনার জন্য জাহান্নামের পথ সুগম হবে। তাই ছোট হোক বড় হোক, সমস্ত পাপকে আপনার পাপ মনে করতে হবে, তুচ্ছ মনে করা যাবে না, ছোট মনে করা যাবে না। সহিহ বুখারীর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু, যে মুমিন তার পাপকে কিভাবে দেখে, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, একজন মুমিন তার পাপকে সে এভাবেই দেখে, সে যেন একটা বিশাল বড় পাহাড়ের পদতলে বসে আছে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সে মনে মনে ভাবতেছে যে কোনো মুহূর্তে আমার কাছে এই পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে, আর যদি পাহাড় আমার উপরে পড়ে যায় তা আমি শেষ, নিশ্চিত শেষ, নির্ঘাত শেষ। এই ভয় তার ভিতরে আছে। পাপে মোমেন সে মনে করতেছে, ওইভাবে পাপকে ভয় করে, যেভাবে একটা পাহাড়ের পদতলে বসে থাকে মানুষে ভয় পায় যে কোনো মুহূর্তে পাহাড়টা আমার উপরে আশ্রয় পড়তে পারে, আর আশ্রয় পড়লে পাহাড়টা যদি আমার উপরে পড়ে যায় তা আমি নিশ্চিত নির্ঘাত ধ্বংস হয়ে যাব। এভাবে সে পাপ থেকে দূরে থাকে। ওয়া ইন্নাল ফাজিরা, আর যারা পাপী, ইয়ারা যুনুবাহু, সে তার পাপকে কীভাবে দেখে, কে যুবাবিন মাররা আলা আনফিহি, সে যেন পাপটাকে এভাবে মনে করে, তার নাকের ডগা দিয়ে যেমন মাছি দ্রুত হেঁটে যায়, সে যেন এটা কিছু মনে করে না, এটা একটা সামথিং, এটা হতে পারে। ঠিক তদ্রূপভাবে পাপই ওই পাপটাকে পাপ বা মনে করে, এটা হতে পারে, এটা স্বাভাবিক। পাপকে তখন পাপ মনে করবে না, তার কাছে একেবারে কিছুই মনে হবে না। তো ওই যে মুমিন আপনার পাহাড়ের পদতলে বসে ভাবছে যে কোনো মুহূর্তে আমার কাছে এই পাহাড়টা ধসে পড়তে পারে, আর যদি পড়ে যায় একবার, তাহলে আমি নিশ্চিত নির্ঘাত আমি ধ্বংস হয়ে যাব। ঠিক তদ্রূপভাবে একজন মুমিন পৃথিবীর পক্ষে যখন কোনো পাপ করতে যাবে, তখন সে মনে করবে যে এই পাপে আমাকে ধ্বংস ডেকে আনতে পারে, আমার এই পাপ আমাকে ধ্বংস ডেকে আনতে পারে, আমার এই পাপ জাহান্নামে যেতে রাস্তা তৈরি করতে পারে। সুতরাং আমি ছোটো হোক বড় হোক, সব পাপ থেকে কী করবো, নিজেকে হেফাজত করব। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে একজন মুমিন সবসময় সর্ব অবস্থায় যত পাপ আছে সমস্ত পাপকে মনে করবে কি এটা আমার জন্য ধ্বংসের কারণ। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিনের অবস্থা দেখুন, আর আপনার পাপের অবস্থা দেখুন। পাপী সে নিজেকে কখনোই পাপগুলোকে পাপ মনে করে না, আর দেদারসে করে চলেছে। আর মুমিন সে ভাবে না আমার এটা ধ্বংসের কারণ হতে পারে, আমি এখানে দূরে থাকি। সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাপ থেকে বিরত থাকার, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ছোটো হোক বড় হোক যে কোনো পাপ হয়, সর্বধরনের পাপ থেকে নিজে কী করতে হবে, দূরে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে পয়েন্ট, সেটা হচ্ছে যে পাপী যে এলাকা আছে বা পাপের যে সমাজ আছে, পাপী যে সমস্ত বন্ধু বান্ধব আছে, এই সমস্ত সঙ্গকে ত্যাগ করতে হবে। যে মহল্লায়, যে গ্রামে,
যে জনবসতির ভিতরে পাপ আছে, যে সমস্ত বন্ধুবান্ধব আপনি মনে করে এর সাথে চললে আমার পাপ হবে, সব কিছু ত্যাগ করতে হবে, তাহলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা রাআইতা ইয়াখুযুনা ফি আয়াতিনা وَإِذَا رَأَيْتَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِذَا رَأَيْتَ يَخُوضُونَ, আপনি যখন দেখতে পাবেন যে আপনার আয়াতকে নিয়ে, আল্লাহ পাকের আয়াতকে নিয়ে মানুষের ঠাট্টা বিদ্রূপ করছে, তারা ছিদ্র অন্বেষণ করছে, ভুল ত্রুটি দেখাবার জন্য চেষ্টা করছে, ফাআরিজ আনহুম, তখন আপনার জন্য করণীয় হচ্ছে ওই জায়গাকে ত্যাগ করা। আল্লাহর সম্পর্কে দেখবেন যেখানে কটু বাক্য বলা হচ্ছে, নেগেটিভ চিন্তা ভাবনা করা হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করা হচ্ছে, ইসলাম সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করা হচ্ছে, কোরআন সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করা হচ্ছে, হাদিস সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করা হচ্ছে, মুসলিম সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করা হচ্ছে, এই ধরনের যে সমস্ত পাপের আড্ডাখানা আছে, এই জায়গাগুলো যখন বুঝতে পারতেছেন এখানে পাপ হচ্ছে, তখন আস্তে করে সেখানে চলে আসবেন। একটা মজলিসে বসে দেখেন যে গীবত হচ্ছে, তখন আপনার জন্য কী করণীয়? ওই জায়গাকে ত্যাগ করা। যেখানে বলছেন, দেখতে পাচ্ছেন মানুষ এখানে তাস খেলছে, এখানে আপনার পাপের আড্ডা, জায়গাকে ত্যাগ করা। না, এখানে আমি একটু বসলে আর কী হবে? জি না, আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা রাআইতা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিজ আনহুম, হে নবী আপনার যখন তখন উচিত হবে ওই জায়গাগুলোকে ত্যাগ করা, ওখানে থাকতে নাই। ওখানে থাকলেও আপনি তাদের সঙ্গ হয়ে যাবেন। পাপীর সঙ্গ থাকলে পাপী হবেন, ভালো মানুষের সঙ্গ থাকলে ভালো হবেন। সৎসঙ্গে সর্বনা আপনার সৎসঙ্গে সর্বনাশ, আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি জান্নাত পেতে চান তাহলে যে সমস্ত জান্নাতের লোক আছে তাদের সাথে উঠা বসা করতে হবে। আপনি যদি মনে করেন যে না জান্নাত দরকার নেই, তাহলে ওদের সাথে চলাফেরা করুন, কোনো সমস্যা নেই, চলেন, যত মন চায় আপনি চলেন। একটা পর্যায়ে আপনাকে হিসাব দিতে হবে। তা আল্লাহ পাক এই কথাটাই বেশি দিচ্ছেন, এই কথাই বলছেন, ওয়া ইযা রাআইতা ইয়াখুযুনা ফি আয়াতিনা, দেখতে পাবেন যে সমস্ত জায়গায় আল্লাহ সম্পর্কে, আল্লাহর আয়াত সম্পর্কে, আল্লাহর নির্দেশনা সম্পর্কে ছিদ্র অনুসরণ করা হচ্ছে, মানে নেগেটিভ চিন্তা করা হচ্ছে, সেখানে আপনার পাপের কথা বলা হচ্ছে, তো আপনার জন্য উচিত কী হবে? সেই জায়গাকে ত্যাগ করা। তাহলে আপনি বাঁচবেন, তাহলে আপনি বাঁচতে পারবেন। ওই যে আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, তাহলে আপনি ওখান থেকে বাঁচতে পারবেন। আর আপনার তো এরকম ক্ষমতা নাই, শক্তি নাই, সেরকম সাহস নাই যে আপনি এখানে মোকাবেলা করবেন, তাদের আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, সেই শক্তি যদি আপনার নাই, তা আপনার জন্য উচিত এতটুকু আপনি পারবেন, সেই পাপের জায়গা, পাপের আড্ডাখানে নিজেকে কী করা? সরিয়ে ফেলা। একথাই আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা রাআইতা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিজ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন, যতক্ষণ পর্যন্ত না যে বিষয়ে তারা চিন্তা ভাবনা করছে, যে বিষয়ে তারা আড্ডা দিচ্ছে, যে বিষয়ে তারা কথাবার্তা বলছে, যে বিষয়ে তারা ভুল ত্রুটি ধরছে, যে বিষয়ে তারা খারাপ মন্তব্য করছে, এই পথ থেকে যতক্ষণ তারা ফিরে না আসবে, তখন পর্যন্ত আপনার উপস্থিত হবে ওই জায়গাকে ত্যাগ করা। ওয়া ইম্মা ইয়ানসিয়ান্নিকা শয়তান, আর শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয়, শয়তান আপনাকে এমনভাবে আসতে পেছতে ধরেছে, ওখান থেকে আপনি আসতে পারতেছেন না, মানে আপনাকে ভুলিয়ে দিয়েছে, ও এমনভাবে আপনি সেখানে ডুবেছেন, এমনভাবে পাপের সাথে জড়িত হয়ে আছেন, তাদের সাথে আপনি এমনভাবে একাকার হয়ে গেছেন, ওখান থেকে আপনার বের হবে না, আপনার আর ফুসরত পাচ্ছেন না। তখন আল্লাহ পাক বলছেন, যখনই আপনার মনন হবে, যখনই স্মরণ হবে, যখনই মনে হবে যে না এই কাজটা আমার ভালো হচ্ছে না, ইমান আপনাকে বাধা দিচ্ছে, ইমান আপনাকে বলছে এখানে থাকা যাবে না, আপনার ইমানের পাওয়ার আপনাকে সেখান থেকে উঠিয়ে আনবার চেষ্টা করছে, সাথে সাথে স্মরণ হওয়ার সাথে সাথেই সেই কওমকে, সেই জাতিকে ত্যাগ করে চলে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পাপ থেকে বাঁচার তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের সাথে চললে, যাদের সাথে থাকলে, যাদের সাথে আপনি উঠা বসা করলে পাপী হয়ে যাবেন বলে মনে হয়, সেই জায়গা, সেই মানুষগুলো কী করতে হবে? ত্যাগ করতে হবে। যেমন আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আছে, মুসলিমের আছে, মুসলিমের হাদিস নাম্বার 2121 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন যে, হাদিসে বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়াকুমুল জুলুসা ফিত তুরুকাত, ইয়াকুমুল জুলুসা ফিত তুরুকাত, পৃথিবীর মানুষ, ও সমাজের মানুষ, ও মানুষেরা, তোমরা রাস্তায় বসা থেকে নিজেদেরকে বাঁচাও, রাস্তায় বসো না। যখন এ কথা বললেন, তখন আল্লাহ নবী সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দান নাতাহাদ্দাসু ফিহা, আপনি যে আল্লাহ নবী বলছেন আমরা রাস্তার পাশে বসতে পারবো না, এছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, এছাড়া আমাদের আর কোনো জায়গা নেই, আমরা রাস্তার পাশে একটু বসি, আমাদের জীবনের জীবিকার কাজ সমাধান করি।
না তাহাত্তাসু ফিহা, প্রয়োজনীয় আলাপ আলোচনা করে থাকি। তা আপনি যে নিষেধ করছেন সেখান থেকে বসতে, তা আমরা কোথায় যাব? তখন আল্লাহ নবী বলছেন ফাইজা আবাইতুম ইল্লাল মাজলিসা, তখন যখন তোমরা এখানে বসতে চাচ্ছ, ফাআতুত তরিকা হাক্কাহু, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিক, আল্লাহ নবী রাস্তার আবার হক কিসের? রাস্তার আবার হক কিসের? তখন আল্লাহ নবী তাকে বললেন, শোনো, এক নম্বরে আল্লাহ নবী বলছেন গজ্জুল বাসার, তোমার দৃষ্টিকে অবনত রাখো। রাস্তা দিয়ে অনেক বেগানা নারী চলাফেরা করবে, তাদের দিক দিয়ে তোমার চোখ যায়, তুমি ফিরাতে পারলে তো ভালো, কিন্তু ফিরানো যায় না, তো চেয়েই থাকবে, তার মানে চক্ষু আপনার গুনাহ হচ্ছে। তো ওখানে পাপের একটা আড্ডাখানা রাস্তা, অথবা একটা মানুষ হেরে যাচ্ছে, তার সম্পর্কে আপনি টিটকারি করলেন, ঠাট্টা করলেন, মজাক করলেন, যা ওই মানুষটা একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একটা মানুষ হেরে যাচ্ছে, এমন একটা কটু মন্তব্য আপনি করলেন, সে শুনতে পেল, শুনে তার অন্তরে আঘাত লাগলো। মনে রাখবেন একটা কথা, একটা মানুষকে তরবারি দিয়ে আঘাত করলে, খণ্ড বিখণ্ড করলে এটা বাড়া হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মানুষ যদি কথা দিয়ে আঘাত করে সেটা কোনো সুখাবার নয়, জনমকে জনম কথা মনে থাকে। কিন্তু শরীরের আঘাত একদিন শুকিয়ে যাবে, শরীরে যে আঘাতটা পেয়েছেন একদিন গা শুকিয়ে যাবে, মনে যে কষ্ট কথাদের মাধ্যমে হয়েছে এ গা কখনো সুখাবার নয়, এ গা কখনো সুখাবার নয়। তো আপনি একটা মানুষ হেঁটে যাচ্ছে, তাকে কটু মন্তব্য করে বসলেন, তাতে আপনি মুখ বিজলালেন বা তাকে আপনি কষ্ট দিলেন, তো এটা পাপ হলো। এই জন্য রাস্তা বুঝতে নিষেধ করেছেন। রাস্তা দ্বারা দৃষ্টি চকিত করা, অবরোধ করা। এক নম্বর আল্লাহ বলছেন তোমরা যদি রাস্তায় বসতে চাও তাহলে রাস্তার হক আদায় করো। তিনি বলেন গজ্জুল বাসার, এক নম্বর হক হচ্ছে তোমার চক্ষুকে অবনত করা। দ্বিতীয় নম্বরে ও কাফুল আজা, মানুষকে কষ্ট না দেওয়া, কষ্টদায়ক বস্তু সরানো, কষ্ট না দেওয়া। রাস্তায় বসে থাকবেন আর নারীরা হেঁটে যাবে, তাদেরকে ইফটিজিং করবেন, জি না, চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিষেধ। এরপর বলছেন ওয়া রাদ্দুসসালাম, 3 নম্বরে বলছেন রাস্তা থাকলে যখন তোমরা কয়েকজন মানুষ বসে থাকবেন তখন তোমাদেরকে সালাম দেবে, তো সালাম দিলে তোমাদের উচিত হবে কি সালামের জবাব দেওয়া। বলে আরব, তারপর বলছেন আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। আল্লাহ নবী বলছেন যে তোমাদের সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, এগুলো রাস্তার হক। তো এখান থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন যতক্ষণ রাস্তায় থাকবেন। কোনো না কোনোভাবে আপনার দ্বারা পাপ হবেই, আপনার দ্বারা পাপ, হয় চক্ষু দ্বারা হবে, আর নাহলে মুখ দ্বারা হবে, আর নাহলে অন্তর দ্বারা হবে। ইন্নাল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানে অন্তর একটা পাপ আছে। আল্লাহ পাক বলছেন যে আপনার এই অন্তর সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। ইন্নাল বাসার ওয়াল ফুয়াদ, ফুয়াদ মানে অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনি এই অন্তর দিয়ে কী চিন্তা ভাবনা করছেন, রাস্তায় বসে বসে কি হিসাব করছেন, আল্লাহ পাক খুব ভালো করে জানেন, এর একটা হিসাব হবে। তো জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জায়গা তোমরা পরিত্যাগ করো। তাহলে এই একটা পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। চতুর্থ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে উত্তম লোক যারা আছে তাদের সাথে কী করতে হবে, চলতে হবে। তাহলে আপনি এই পাপ থেকে বাঁচতে পারবেন। আল্লাহওয়ালা মানুষদের সাথে চলবেন, একটা মন থাকবে একরকম, খারাপ ফাসেক মানুষের সাথে তাদের সাথে চলবেন তখন মন থাকবে আর এক রকম, ভালো মানুষের সাথে চলে থাকবে মন একরকম, আর ফাজের মানুষের সাথে চলবেন তখন মন থাকবে আর একরকম। তো এই জন্য আল্লাহ বলছে তোমরা যারা ভালো মানুষ তাদের সাথে চলো, তাহলে তোমাদের অন্তরটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাজুল আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা মানুষের উচিত হবে কাকে সে বন্ধু বানাচ্ছে। ফালইয়ানজুর আহাদুকুম মাই ইউখালিফু, কাকে সে বন্ধু বানাচ্ছে, কাকে সে বন্ধু নির্বাচন করছে, এটা মানুষের উচিত। আপনি যদি মনে করেন ওই লোকটির সাথে চললে আমার সুরত পরিবর্তন হবে, তাহলে তার সাথে চলা উচিত, কারণ লোকটি ভালো। আপনার জানা মতে আপনি যতটুকু জানেন তার সম্পর্কে সেই লোকটি ভালো লোকের সাথে চলবেন, তাহলে আপনি অটোমেটিকলি ভালো হয়ে যাবেন। কারণ যখন সে নামাজের সময় হয়ে যাবে ওই ভালো মানুষটি তখন আর ওখানে বসে থাকবে না, ও মসজিদে চলে আসবে, তার দেখা দেখে আপনি মসজিদে চলে আসবেন। একটা খারাপ মানুষের সাথে চলেন, যখন আপনার খেলা হচ্ছে, নামাজের টাইম অথচ খেলা হচ্ছে, তখন আপনি তার সাথে আড্ডা দিচ্ছেন, খেলাটা দেখে যাই, আপনাদের নামাজ বহুত হয়ে যাবে, নামাজ আপনাদের চলে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো মানুষকে তাকে তুমি দেখে বন্ধু বানাও। আরেক হাদিসে আল্লাহ নবী বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা কাউকে কোনোদিন মুমিন ছাড়া বন্ধু বানাও না, মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকি, একজন মুত্তাকি সারা যেন তোমার খানা খেতে না পারে। তোমার খানা যে খাবে সে হতে হবে অবশ্যই মুত্তাকি, যে মুত্তাকি তুমি তাকে দেখে খাওয়াবে।
একটা হাদিস এসেছে, তার মানে খেতে গিয়েও খাওয়াতে গিয়েও আপনাকে হিসাব করতে হবে যে কাকে আপনি খাওয়াচ্ছেন। একটা ভালো মানুষ খাওয়ান, একটা আল্লাহ মানুষ খাওয়াইতে দোয়া করবে, একটা আল্লাহর কাছে প্রাণ খোলা দৌড় করবে। এমনিতে খাওয়াতে নিষেধ নেই, স্বভাবে খাওয়াতে হবে। হাদিসে আম বা বেশি আল্লাহ নবী বলছেন ওয়া তুতিমুত আম, ইসলাম মধ্যে সবচেয়ে ভালো খাবার কি, কথা কি, কাজ কি, মানুষের খাওয়ানো। আম বা এসেছে ওটা আপনি ভাত দোকান খাওয়াবেন, কিন্তু তারপরেও যদি তখন খাওয়াবেন 10টা মানুষ খাওয়াতে গিয়ে হিসাব করে খাওয়াবেন। আল্লাহ নবী বলছেন ওয়ালা ইয়াকুলু তুআমুকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া যেন তোমার খানা কেউ না খায়। এটাও হাদিস এসেছে। সব থেকে বিবেচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনি যদি ভালো হতে চান, পাপ থেকে দূরে থাকতে চান, তাহলে অবশ্যই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, সৎসঙ্গ আপনাকে গ্রহণ করতে হবে। ওই হাদিসটা আমরা জানি, যে হাদিসটা আমাদের মোটামুটি সকলেরই জানে। একটা মানুষ 99টা খুন করেছে, 99টা খুন করার পরে যখন তার অনুশোচনা হলো, অনুভূতি হলো যে আমার মনে হয় কাজটা ভালো হয়নি, জীবনটা তো আমি বৃথা, আমি কী করলাম, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমি কী করলাম। যখন এই অনুভূতি তার ভিতরে জাগছে, তখন তাকে কিছু সংখ্যক মানুষে বলছেন ওই যে একটা গ্রাম দেখতে পাচ্ছ, ওখানে যাও, ওরা ভালো, ওদের চালচলন ভালো, ওদের আচার ব্যবহার ভালো, ওদের ধর্মীয় দিকটা খুব উন্নত মারে, তুমি ওখানে যাও, গেলেই তোমার পরিবর্তন হবে, ওখানে গেলেই তোমার ভিতরে একটা চেঞ্জ চলে আসবে। তো লোকটি কী করলেন, যেতে চাইলেন, পুরাপুরি যেতে পারেননি, কিছু গিয়েছেন, তারপর তার মৃত্যু চলে আসছে। আল্লাহ পাক ওই লোকটুকু জান্নাতে দিয়েছেন। তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে, মানুষজন তাকে বলেছে তুমি ওইখানে চলে যাও, মানুষগুলো ভালো, তাহলে ওখানে গেলে ভালো হওয়া যাবে, ওখানে গেলে তার উম্মানের একটা পরিবর্তন আসবে, জীবনে একটা পরিবর্তন আসবে, মানসিকভাবে একটা পরিবর্তন আসবে, আত্মার একটা শান্তি আসবে, যেখানে মানুষগুলো সবগুলো ভালো। যখন আপনি সেখানে বসবাস করবেন, চলাফেরা করবেন, ওঠা বসা করবেন, লেনদেন করবেন, তাদের সাথে খাবেন, তাদের সাথে ওঠা বসা করবেন, তখন অটোমেটিকলি আপনার অন্তর্ভিতরে একটা পরিবর্তন চলে আসবে, যে পরিবর্তন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এই জন্য জনগণ তাকে বলল, তুমি 199টা খুন করেছো, তাতে কী আসে যায়? তুমি 100টা খুন করেছো, তাতে কী আসে যায়? তুমি যদি ভালো হতে চাও, তুমি যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও, তুমি যদি মুমিন হতে চাও, তোমার এই যে আস্থা, তোমার ভিতরে ইমানের যে স্পিরিট জেগেছে, এটাকে তুমি ধরে রাখতে চাও, ওইখানে চলে যাও। তাহলে অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আমার জীবন, আমি যদি পাপ থেকে দূরে থাকতে চাই, তাহলে সৎসঙ্গ গ্রহণ করতে হবে। যারা মানুষ, ভালো মানুষ, তাদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে উঠাফাটা করতে হবে। যারা ফাজির, পাপী, যারা অপরাধী, তাদের সাথে চলাফেরা করা যাবে না, তাদের সঙ্গ অবশ্যই ত্যাগ করতে হবে, তাহলে বাঁচা যাবে। 5 নম্বরে আপনার পাপ থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে, সার্বক্ষণিকভাবে আপনাকে ইবাদতে রত থাকতে হবে, তাহলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তুমি কি করো, আল্লাহ পাকের ইবাদত করো। আর ভাই, আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে কেন? তার ইবাদত করার জন্যই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে তার ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইতাআত করার জন্য, তার কাছে মাথা নত করার জন্য, তার ইবাদত করার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক কী করেছেন? সৃষ্টি করেছেন। তো এই পাপ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে সার্বক্ষণিকভাবে কোনোভাবে আপনার জিকিরের সাথে থাকতে হবে। আল্লাহ পাককে শুকর করেন, আল্লাহ পাককে স্মরণ করেন, আল্লাহকে জিকির করেন, আল্লাহর নাম আপনি উচ্চারণ করেন, তা আপনার ভিতরে শয়তান জায়গা পাবে না। আপনার ভিতরে তো জিকির চলছে, আপনি আল্লাহকে স্মরণ করছেন, ওই জায়গাটা এখন খালি নেই, ওই জায়গাটা এখন ভরাট হয়েছে আল্লাহর প্রেম দ্বারা। সুতরাং এখানে শয়তান প্রবেশ করতে পারবে না। যখন আমার আত্মাটাকে, আমার মুখটাকে জিকির থেকে আমি বন্ধ করে দেব, তখন শয়তান ওখানে বাসা বাঁধবে, তখন আর কি জায়গা করে নেবে। আর যখনই শয়তান জায়গা করে নেবে, তখন আমাদের পাপ হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার একেবারে মৃত্যুর আসা আগ পর্যন্ত তুমি ইবাদতের রত থাকো। তার মানে এই নয় যে আপনি সবসময় মসজিদে পড়ে থাকবেন, জি না। সার্বক্ষণিকভাবে আপনাকে মসজিদে পড়ে থাকতে বলা হয় নাই। আপনি জাগতিক যে সমস্ত কাজ আছে, আপনার খাওয়ার জন্য, পড়ার জন্য, পরিবার ফ্যামিলি চালার জন্য, আপনার সংসার চালার জন্য, আপনার দেশ চালানোর জন্য যা কিছু করার সব কিছু করেন, কিন্তু নীতি মেনে চলেন। ইসলাম আপনাকে কোনো কিছু বাকি রাখে নাই, কিছু গ্যাপ রাখে নাই, সমস্ত কিছু দিয়েছেন। সমস্ত কিছু আপনি পাবেন কোরআন হাদিস করে দেখুন, কোরআন করে দেখুন, হাদিস করে দেখুন, কোনো কিছু আপনার জন্য বাকি রাখে নেই, সব কিছু বলা হয়েছে। কৃষিকাজ কীভাবে করতে হবে সেটাও আপনি পাবেন, আপনি সংসার কীভাবে চালাবেন সেটাও পাবেন, দেশ কীভাবে চালাবেন, পরারাষ্ট্র চালাবেন, আপনি দেশের নীতি কীভাবে চলবে, সব কিছু আছে। একেবারে আপনার রান্নাঘর থেকে সব কিছু খুঁজে পাবেন, কোরআন হাদিস করে দেখুন। তো সব কিছুই ইবাদত হবে, আপনার জীবনটা সব কিছু ইবাদতের থাকবে যদি কিনা রাসূল সাল্লাল্লাহু আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া তরিকা অনুপাতে আপনি চলতে পারেন।
সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একেবারে মৃত্যুর আঁকা পর্যন্ত আপনাকে ইবাদত থাকতে হবে। আপনি যদি সকলে যদি এই ইবাদতরত থাকি তাহলে আমার দ্বারা পাপ হবে না। এরপরে আল্লাহ পাক অন্যত্র বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনার দুনিয়াবি কাজ থেকে অবসরে যাবেন, আপনি 8 ঘন্টা ডিউটি করেছেন, 8 ঘন্টা আপনি বসের কাজ করেছেন, 8 ঘন্টা পরে বাড়িতে যখন আপনি আসবেন তখন আপনার এখানেও ওই অফিসে যেরকম কাজ ছিল বসকে খুশি করেছেন, বাদ বাকি সময়টা এখন আপনি অবসরে এসেছেন এবাদতে কাটান। বসকে খুশি করার জন্য 8 ঘন্টাই আপনি ডিউটি করেছেন, পারলে আর 1 ঘন্টা বেশি করেন, যে মাস শেষে আমাকে বস কিছু বাড়িয়ে দেয়, বছর শেষে বস আমাকে কিছু বাড়িয়ে দেয়। বসে খুশি করার জন্য যা কিছু করার আপনি করছেন, ঠিক তদ্রুপভাবে ওই মন নিয়ে ওই চিন্তা নিয়ে আল্লাহকে খুশি করার জন্য বাদ বাকি সময় কাটান। আল্লাহ পাক বলেন ফাইজা ফারাগতা ফানসাব, যখন দুনিয়াবি কাজ থেকে আপনি ফারেক হবেন তখন আপনাকে আল্লাহর ইবাদতের ভিতরে আপনি মগ্ন হন। সম্মানিত উপস্থিতি, তাহলে পাপ থেকে বাঁচার আরেকটু উপায় আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে সবসময় ইবাদতে কী থাকা, মগ্ন থাকা। এরপরে 6 নম্বরে আপনার সেটা হচ্ছে পাপ হয়ে গেলে আর দেরি নাই। পাপ হয়ে গেলে কি নাই, দেরি নাই, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আপনি মনে করবেন যে আমি এত পাপ করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে? জি না, এই চিন্তা কখনই করবেন না। ইন্নাল্লাহা ইয়াকসুদু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ পাক এইভাবে 2 হাত প্রসারিত করে দিয়ে বলছেন, দিনের বেলা যারা পাপ করেছো রাত্রেবেলা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। রাত্রেবেলা তোমরা সারা রাত যত পাপ করেছো আমার কাছে বলো, আমি আল্লাহ কী করে দেবো, তোমাদের ক্ষমা করে দেবো। আল্লাহ পাক এভাবে ইন্নাল্লাহা ইয়াকসুদু ইয়াদাহু, তিনি তিনার হাতকে প্রসারিত করে দিয়ে বলছেন, তোমরা আমার কাছে বলো যা করেছো, আমি আল্লাহ কী করে দেবো, ক্ষমা করে দেবো। আল্লাহ পাকের কাছে বলা মাত্র আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা খুব ভালো করে জানি আদম আলাইহিস সালাম যখন সে পাপ করেছিল, অন্যায় করেছিল, দেরি করে না, আল্লাহ পাক তাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাক্যগুলো বলতে দেরি আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেরি করেন নাই, সাথে সাথে আল্লাহ পাক কী করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তিনি যখন কিপ্তি লোকের একটা বংশের লোককে হত্যা করলেন, হত্যা করার সাথে সাথে বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহ পাক বলেন সূরা কাসাসের ভিতরে, যখন মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ আমি তো অন্যায় করেছি, একটা মানুষকে আমি একটা মানুষকে হত্যা করেছি, নিঃসন্দেহে একটা পাপ হয়েছে, অন্যায় হয়েছে আমার, আল্লাহ আমি ভুল করেছি, আমি নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। যেই নিয়ে কথা বলছেন ফাগফারা লাহু, আল্লাহ পাক তাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। বলতে দেরি আল্লাহ পাক ক্ষমা করতে দেরি নাই, তা নিরাশ হবেন না যে পাপ করেছি আল্লাহ পাককে আমাকে ক্ষমা করবেন, এত জঘন্য এত বড় অপরাধ করেছি, এত বড় পাপ করেছি, আল্লাহ পাককে ক্ষমা করেন। জি না, কখন এ মাথায় আনবেন না, মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আপনি তাওয়াক্কুল করুন যে আল্লাহ পাক কী করবেন, ক্ষমা করে দিবেন। যখন আল্লাহ পাক ক্ষমা করবেন আল্লাহ পাক আপনাকে কী করে দেবেন, সাথে সাথে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ হাদিসটা বলে শেষ করে দিচ্ছি যে দেখুন আরও অনেকগুলো পয়েন্ট ছিল, তো এই পয়েন্ট অত্যন্ত জরুরি বলে মনে করছি। সেটা হচ্ছে এই, পাপ হওয়ার পরে কোনো দিন মানুষকে বলবেন না, পাপ হওয়ার পরে কাউকে কোনো দিন বলবেন না, কোনো সময় বলবেন না, কখনোই বলবেন না যে আমি এই পাপটা করেছি। তার মানে কি জানেন কেন বলছেন? আল্লাহ নবী একটা হাদিস বলছেন যে তোমরা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা এই দুনিয়াকে ভয় করো। ভাই দেখুন, আপনি যখন একটা পাপ করে বলছেন যে আমি অমুক রাতে 1 গ্লাস মদ খেয়েছি, বা চুরি করেছি, অথবা জিনা করেছি, অথবা হত্যা করেছি, অথবা এটা করেছি সেটা করেছি, যখন আরেকজনকে বলবেন, ওই বুকটাকে বলা মানে কি তাকে সাক্ষী বানালেন। তার মানে কিয়ামতের ময়দানে এই লোকটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওই মাটিও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওই মাস আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওই বছর আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, একেবারে সময়টা পর্যন্ত আপনাকে সাক্ষী দিবে যে অমুক মিনিট অমুক সেকেন্ডে এইভাবে আপনাকে বলা হবে এই দিন সময় আপনি ওটা পাপ করেছেন। এই জন্য আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মাতিন মুআফান, আমার এই উম্মতের সবকে ক্ষমা করা হবে, আমার এই উম্মতের সমস্ত মানুষকে ক্ষমা করা হবে, কাউকে ছাড়া হবে না। ইল্লাল মুজাহিরিন, যারা জাহির করে প্রকাশ করে আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না। তার মানে কি সাক্ষী বানিয়ে আলেছেন আপনি, পাপ করার পরে কি করেছেন, যখন আরেকজনকে বলছেন তার মানে আরেকজন লোককে আপনি সাক্ষী বানালেন। তো আল্লাহর সাথে পাপ করে আপনি গোপন ডেকেছিলেন, আল্লাহ পাক দেখছে, যখন আল্লাহকে বলবেন আল্লাহ রব্বি ইন্নী যালামতু, আমি তো আমার প্রতি জুলুম করেছি, এই কথা যখন আল্লাহর কাছে বলবেন তখন আল্লাহ পাক কী করবেন, আপনাকে ক্ষমা করে দেবেন।
সুতরাং আপনাকে বলছি কথা, কখনোই পাপ করার পরে মানুষকে বলবেন না, বলে বেড়াবেন না যে আমি এই কাজটা করেছি। তা আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মাতিন বুআফান, আমার এই উম্মতের সকলকে ক্ষমা করা হবে, ইল্লাল মুজাহিরিন, কেবলমাত্র ওই লোককে ক্ষমা করা হবে না যে পাপ করার পরে মানুষকে বলে দেয়। তো আল্লাহ নবী এক বলছেন এই হাদিসের ভিতরে যে লোকটি বলে রাত্রিবেলাতে পাপ করেছে, আল্লাহ গোপন ডেকেছে, সাতার আল্লাহু, আল্লাহ পাক গোপন ডেকেছে, অথচ সে কী করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। আপনি আপনার পায়ের ভিতরে কোরআন দিলেন, আপনি আপনার বিপদ ডেকে আনলেন, যে পাপটা আল্লাহ পাক ঢেকে রেখেছিল সেই পাপটা আপনি প্রকাশ করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহ ইউদরিল মুমিন ফায়াযু আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুর ওয়া ইয়াকুল আতারিফু যাম্মা কাযা আতারিফু যাম্মা কাযা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একেবারে আল্লাহ পাকের বাহুর নিচে ঢুকাই দিয়ে বান্দাকে বলবেন, আতারিফু কাযা, দেখো তো পাপটা তুমি চিনো কিনা, আতারিফু কাযা, তুমি দেখো তো পাপটা চিনো না, ফায়াকুল নাম ইয়া রব, বান্দা বলে হ্যাঁ আমি পাপটা চিনি, এই পাপটা আমি করেছি, আমার দ্বারাই এই পাপটা হয়েছে। হাত্তা ইযা কাররাহু যুনুবাহু, বারবার করে বলতে থাকবে, আল্লাহ বলতে থাকবে বলতে থাকবে, পাপটা তুমি করেছো না, অমুক দিন করেছো না, অমুক সময় করেছো না, দেখো তো তুমি এটা পাপটা তুমি করেছো কিনা। তখন বলবে হ্যাঁ আল্লাহ আমাকে বলছে, ওরা আন্নাউ হালাকা, সে নিচে মনে করবে যে আজকে আমি নিশ্চিত ধ্বংস, আমি আজকে ধ্বংস হয়ে যাব। যে পাপ আমার সামনে তুলে ধরা হয়েছে, কোনো একটা পাপ জানে যারা পরিমাণ পাপ সেটাও তুলে ধরা হয়েছে, তা আজকে আমার বাঁচার কোনো পথ নাই। ঠিক সেই মুহূর্তে বলবেন যে তুমি পাপ করার পর গুমন ডেকেছিলেন, গাফারতুল্লাহ, আমি তোমার এই পাপটাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার এই পাপটা কী করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও আনা আগফিরুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক পাপটা কী করে দিল, ক্ষমা করে। তাই বলছিলাম যে পাপ করার পরে কোনোদিন কাউকে বলবেন না, বলতে মজা লাগে, আর একদিনকে শোনাচ্ছেন মানে কি আপনি খুব খুশি হচ্ছেন, অন্তটা আপনার খুশিতে ফেটে যাচ্ছে যে আমি অমুক দিন এই পাপটা করেছি। কিন্তু আপনি নিজের পায়ে ক্রল দিচ্ছেন, একবার কি ভেবেছেন, একবার মাথা চিন্তা করে দেখুন যে পাপটা করেছেন, একটা অন্যায় করেছেন, আবার আরেকজনকে সাক্ষী বানাচ্ছেন। মানুষ তো সাক্ষী, মাটিও আপনার সাক্ষী। মনে রাখবেন কখনো কোনো দিন পাপ করার মানুষকে বলবেন না, বলার যাকে দরকার তাকে বলবেন। কাকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অবরোধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তো আল্লাহ পাক কী করবেন, ক্ষমা করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে, যখন মানুষ আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক তার পাপটাকে ইবাদুল্লাহু হাসানাত, আল্লাহ পাক ওই পাপটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তার মানে আপনি পাপ করেছেন, একটা অন্যায় করেছেন, আবার না করে কী করেছেন, কাউকে না বলে আল্লাহর কাছে বলেছেন, ক্ষমা চাচ্ছেন, আল্লাহ পাক আপনার পাপটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের এই সময়ের ভিতরে আমরা যে সমস্ত পাপ করলাম, সমস্ত পাপ থেকে নিজেদেরকে কী করবো, বাঁচিয়ে রাখবো, দূরে থাকবো, এবং কখনো কোনো দিন এই পাপ থেকে আমরা পাপ করার পর মানুষকে বলবো না। যে কয়েকটি পাপ পয়েন্ট, মানে পাপ থেকে বাঁচার যে পয়েন্টগুলো তুলে ধরলাম, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে আমার করার তৌফিক দান